আমি মামুন নামে কাউকে চিনি না। আমি সবার মতোই ওই যে আছে না যে খাওয়া দাওয়া করি, পার্কে হাঁটতে যাই, কাজে যাই, এরকমই। আমি না অভিনেত্রী, না সিঙ্গার, না কোনো স্টার। না, এটা সত্য না। আমি আসলে ফোন কমই ধরি। ফোন আমার হাতে থাকে না। আমার হাতে যেটা থাকে সেটা শুধু ভিডিও করার জন্য। আমি আসলে ফোনে খুব একটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আচ্ছা, মামুন অভিযোগ দিছে যে আপনার সাথে ডিবি হারুনের ভালো সম্পর্ক, আপনি বিয়ে সাপ্লাই দিতেন। যে কোনো মানুষ যে কোনো কথাই বলতে পারে, সেটার প্রমাণ সহ যদি অপরাধমূলক কোনো কার্যক্রম হয়ে থাকে, প্রমাণ সহ সে আইনের সহায়তা নিতেই পারে। প্রথম কথা হচ্ছে আইনের ব্যাপার তো আইনের গতিতেই চলবে। এটা নিয়ে তো আসলে আমার নতুন করে বলার কিছু নাই। এই স্টেটমেন্ট আসলে যখন অভিযোগ দেওয়া হয়েছে তখনই করা হয়েছিল। তো আপনারা অভিযোগটা দেখে নেবেন। আর আপনি যে ব্যক্তিটার কথা আপনি বলছেন সেই ব্যক্তিটার ব্যাপারে আমি আর কোনো কিছুই বলতে চাই না, যেহেতু আমি বলবো যে আমি তাকে চিনিই না। এত কিছুর পর যদি মামুন আবার আপনাকে চায়, যাবেন? আমি মামুন নামে কাউকে চিনি না। এটা তো এর আগেও কয়েক হাজারবার বলছেন গণমাধ্যমে, তারপরও গেছেন। আবারও বলছি যে আমি এই নামের কাউকে চিনি না এবং এই নামের কারো সাথে আমার কোনো ধরনের লেনদেন বা সম্পর্ক নাই। এটা তাদেরকে প্রমাণ করতে হবে। খেয়ে দিব কিভাবে আবার? এখন তো কোনো সিস্টেম নাই পেজ খেয়ে দেওয়া। আপনার পিছনে নাকি অনেক বড় হাত আছে, যে সিন্ডিকেট আছে, হ্যাকার গ্রুপ আপনি পালেন। এই যে বলা হয়েছে যে আমি বললাম আমি খুব সাধারণ মানুষ। আমি সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা মিডিয়া বলেন, সবখানেই আমি সাধারণ একটা মানুষ। এখানে কোনো সিন্ডিকেটের কোনো ব্যাপার নেই। আমি সবার মতোই ওই যে আছে না যে খাওয়া দাওয়া করি, পার্কে হাঁটতে যাই, কাজে যাই, এরকমই। আমি না অভিনেত্রী, না সিঙ্গার, না কোনো স্টার। আসলে যেটা হয়েছে যে আমার যদি কোনো গ্রুপ থেকে থাকে সেটা আমার ব্যক্তিগত গ্রুপ, সেটা কোনো অফিসিয়াল গ্রুপ না। সেখানে ব্যক্তিগত গ্রুপে কাকে আমি অ্যাড করব, কাকে রিমুভ করব, সেটা আসলে ব্যক্তিগত ব্যাপার। রিমুভ করার কাজ হলে তো রিমুভ হবেই। কি কাজ করেছে? সেটা তো আমি আপনাকে বলতে বাধ্য না, বিকজ এটা হচ্ছে ব্যক্তিগত গ্রুপ। এটা যদি কোনো পাবলিক গ্রুপ হতো তাহলে আমি বলতে বাধ্য। আপনার স্টেটমেন্ট আমার কাছে আছে, আপনি মামুনকে সন্তানের মতো লালন পালন করেছেন। কেউ অপরাধ করলে সেটার প্রতিতে অভিযোগ আনতেই হবে। আপনার স্টেটমেন্ট আমি শোনাবো, আপনার স্টেটমেন্ট আমার কাছে আছে। শোনানোর তো কিছু নাই, এটা তো আমি শুনেছি। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। আমি তো এখন কেউ যদি অপরাধ করে, আমার সন্তান যদি অপরাধ করে, আমার সন্তান যদি এমন কিছু কাজ করে যেটা সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে তো আমি অবশ্যই আইনে আশ্রয় দেবো, যদি আমি তাকে ঠিক করতে না পারি। এমন সন্তানের মতো মানে বলতে বোঝানো হয়েছে সন্তানকে যেভাবে আগলে রাখে, আদর করে, সন্তানের মতো মানেই যে সন্তান হয়ে গেল এরকম। আমি বলতে চাই একটা মানুষ অপরাধ করতেই পারে। অপরাধ সেটা একবার হতে পারে, দুইবার হতে পারে, তিনবার হতে পারে, তখন আপনারা সেটা ভুল বলতে পারেন। কিন্তু সেটা যখন বারবার হয়ে আসে, সেটা যখন শুধরানোর মতো তার কোনো গাইড থাকে না, বা সেটা একজন না, সেটা সে আরো অনেকজনের সাথে করে থাকে, তাহলে সেটা অপরাধ এবং সেটা থামানোর জন্য আইনের আশ্রয় নেওয়া দরকার। এবং বাংলাদেশের আইন এভাবেই ক্রিয়েট করা হয়েছে, বানানো হয়েছে। এটা আমি বানাইনি, এটা যুগ যুগ থেকে হয়ে আসছে যে অপরাধীকে সংশোধন করার জন্য তাদের নিয়ম আছে বা আইন প্রণয়নের ব্যবস্থা আছে। দুইটা মামলার দুইটা আলাদা অভিযোগ আছে। আপনারা আগে তো দেখেছেন, তো আপনারা পড়ে নেবেন যে দুটা মামলার দুটা আলাদা অভিযোগ।